গল্পের নাম শেষ ট্রেনের যাত্রীগু। রাত্রি তখন প্রায় 11টা। শীতল হাওয়া হু হু করে বইছে। ছোট্ট গ্রাম নিমতলা স্টেশনে দাঁড়িয়ে আছে একাকী এক যুবক, অরুণ। সে কলকাতা ফিরবে আজই জরুরি কাজে। স্টেশন প্রায় ফাঁকা, দূরে স্টেশন মাস্টারের ঘর থেকে টিমটিমে আলো দেখা যাচ্ছে। হঠাৎ দূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসেল। ধীরে ধীরে একটি পুরনো কুয়াশা ঢাকা ট্রেন ঢুকল প্ল্যাটফর্মে। আশ্চর্যের কথা, পুরো ট্রেনে যেন একটা মৃত নিস্তব্ধতা। কোনো যাত্রী নেই, গার্ড নেই, কন্ডাক্টরও নেই। অরুণ কিছুটা দ্বিধা নিয়ে উঠল প্রথম কামরায়। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখতে পেল স্টেশন মাস্টার তাকে উদ্দেশ্য করে মৃদুভাবে হাত নাড়ছেন, যেন কিছু বলতে চাইছেন। কিন্তু ট্রেন ইতিমধ্যে চলতে শুরু করেছে। কিছুটা এগিয়ে গিয়ে অরুণ টের পেল কামরার ভেতরে একটা ঠান্ডা, ভারী অনুভূতি। জানালার কাছে হঠাৎ যেন কারো হাতের ছাপ। পিছন ফিরে দেখল, কিন্তু কেউ নেই। হঠাৎ এক বৃদ্ধ ভদ্রলোক তার পাশে এসে বসলেন। মুখ ম্লান, চোখ যেন অনন্তের দিকে চেয়ে আছে। তিনি ধীরে ধীরে বললেন, এই ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে যায় না। তুমি কেন উঠলে? অরুণ অবাক হয়ে বলল, কি বলছেন আপনি? আমি তো বাড়ি ফিরছি গু। বৃদ্ধ ধীরে ধীরে ম্লান হাসি হেসে বললেন, আজ থেকে ঠিক 30 বছর আগে এই সময়ে নিমতলা স্টেশনে একটা দুর্ঘটনা হয়েছিল। পুরো ট্রেনের সবাই মারা গিয়েছিল। আমরা সবাই সেই রাতের যাত্রী। অরুণ চমকে উঠল। কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরছে। দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নেই। জানালার বাইরে শুধু অন্ধকার আর কুয়াশা। বৃদ্ধের কণ্ঠস্বর যেন দূরে সরে যেতে লাগল। তুমি এখন আমাদের একজন গু। শেষবারের মতো চিৎকার করেছিল অরুণ, তারপর আর কোনো শব্দ হয়নি। পরদিন সকালে নিমতলা স্টেশনের স্টাফরা খালি প্ল্যাটফর্মে একটা ছেঁড়া টিকিটের টুকরো পেল, অরুণের নাম লেখা। কিন্তু অরুণের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্টেশন মাস্টার শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। শেষ ট্রেনের যাত্রী আর কখনো ফেরে না।